বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, বামেরা কি ঘুমিয়ে পড়ল? বামেদের দেখা যাচ্ছে না। আরজিকর ইস্যু নিয়ে বামেরা রাস্তায় নামলো, বামেরা বলা ভুল, ডিওয়াইএফআই রাস্তায় নামলো, এসএফআই রাস্তায় নামলো, মীনাক্ষী মুখার্জিরা ধর্ণা করলো, তারপরে ধর্ণা তুলে নিল। আপনারা দেখেছিলেন 14 তারিখ রাত্রিবেলায় কি ঘটনা ঘটেছিল। বামেদের গায়ে কালি ছেটানোর চেষ্টা চলেছিল, ডিওয়াইএফআই এসএফআই মহিলা সংগঠনের গায়ে কালি ছেটানোর চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু সেটা হয়তো আর হলো না, কারণ মমতা ব্যানার্জি স্বয়ং বলেছিলেন না এটা রাম বামের কাজ, কিন্তু প্রমাণ হয়ে গেছে, মিডিয়াগুলো প্রমাণ করে দিয়েছে এটা রাম বামের কাজ নয়, এটা কাদের কাজ। আপনারা আশা করব ওই মিডিয়াতে চোখ রাখলেই বুঝতে পারবেন। তবে প্রশ্ন এক জায়গায়, বাম সমর্থকরা বারবার বলছে বামেরা কোথায় গেল, এই একটা সুযোগ, এই সুযোগটা যেন বামেরা হাতছাড়া না করে। মানুষের আবেগ বুঝতে হবে, সমর্থকদের আবেগ বুঝতে হবে। বাম ফ্রন্ট, সিপিআইএম, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী মানুষের আবেগ কি বুঝতে পারছে, সমর্থকদের আবেগ কি বুঝতে পারছে? কারণ সমর্থকরা চাইছে এই সুযোগ যেন হাতছাড়া না করে, কারণ সমর্থকরা দেখতে পাচ্ছে বিগত 4-5 দিন ধরে কলকাতার বুকে বামেরা বড় ধরনের কোনো আন্দোলনের ডাক দিচ্ছে না। অ্যাকচুয়ালি বাম ফ্রন্ট ডাক দিচ্ছে না, সিপিআইএম ডাক দিচ্ছে না। তার প্রধান কারণ, যখন বাম ফ্রন্ট সিপিআইএম কখনোই চাইছে না এই জঘন্য ঘটনার মধ্যে লাল পতাকা আনতে। সময় হলেই লাল পতাকা দেখা যাবে, তবে এমনটা নয়। বামেরা ঝিমিয়ে রয়েছে, বামেরা পরিকল্পনা করছে। আপনারা যদি তাকান বিভিন্ন জেলার দিকে, জেলার আন্দোলন কি, ডিওয়াইএফআই এসএফআই বিভিন্ন দিকে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন করছে, বিক্ষোভ করছে। আবার কল্যাণীতে রাত জাগো প্রোগ্রাম, বিভিন্ন জেলাতে আবার রাত জাগো প্রোগ্রাম চালু করছে ডিওয়াইএফআই এবং এসএফআই। এখানে কিন্তু অবশ্যই বামেরা পেছন দিক থেকে ব্যাক সাপোর্ট দিচ্ছে, কিন্তু লাল ঝান্ডা নিয়ে সামনে আসছে না। কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্ট বলেছে এই জঘন্য ঘটনাকে ঘিরে যেন কোনো রাজনৈতিক রং লাগানো না হয়, তাই বামেরা এই দিকটা নজর রাখছে। তবে বিজেপির কথা বলতে পারবো না। আপনারা হয়তো দেখছেন বিজেপি স্বাস্থ্য ভবন ঘেরাও করছে, আবার নবান্ন ঘেরাও। তার মানে কি বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে? দেখুন, বিজেপির রাজনৈতিক প্যাটার্ন আলাদা আর বাম ফ্রন্টের রাজনৈতিক প্যাটার্ন আলাদা। বাম ফ্রন্ট আগেও ছিল, এখনো আছে। আপনারা দেখেছেন যখনই এমন নক্কারজনক ঘটনা ঘটেছে, সবার আগে এই লাল ঝান্ডার দলটাই এগিয়ে এসেছে সাধারণ মানুষের লড়াইয়ের জন্য। আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে কারা লড়ছে, আপনারা দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনারা দেখেছেন ফিরদৌস শামীমকে, কারা আছে। আর অন্যদিকে আপনি কাদেরকে দেখতে পাচ্ছেন? তৃণমূল কাদেরকে হায়ার করেছে? কপিল সিব্বাল। যাই হোক, বাংলার মানুষের চোখ খুলছে। এমন নয় যে বামেরা রাস্তায় নেই, বামেরা রাস্তায় রয়েছে। বন্ধুরা, কলকাতার বুকে বড় সড়ো আন্দোলনে এখনো পর্যন্ত লাল ঝান্ডা অংশগ্রহণ করেনি। এর মানে এই নয় যে লাল ঝান্ডা নামবে না, সময় হলেই লাল ঝান্ডাকে দেখতে পাবেন। এটা ভাববেন না মোহাম্মদ সেলিম কোথায় গেল, এটা ভাববেন না সুজন চক্রবর্তীরা কোথায় গেল। অবশ্যই ওনারা রয়েছে, ওনারা গতি প্রকৃতির দিকে নজর রাখছে। ওনারা হয়তো আপনারা দেখছেন ইউটিউবে বাইট দেখছেন, টিভি চ্যানেলে বাইট দিচ্ছে, তার মানে এই নয় ওনারা রাস্তায় নামতে পারে না। ওনারা সময় হলেই রাস্তায় নামবে। ওনারা কোর্টের ওপরে ডিপেন্ড করছে, ওনারা সুপ্রিম কোর্টের আদেশের ওপরে ডিপেন্ড করছে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেই। এর মানে এই নয় যে বামেরা সহজভাবে ছেড়ে দেবে এই সব ঘটনা। দেখুন, তৃণমূল সরকার আগেও, মানে এই তৃণমূল শাসনকালে আগেও আপনারা অনেক কিছু দেখেছেন এই ধরনের ঘটনা, মহিলাদের ওপরে অত্যাচার। বামেরা তখনও রাস্তায় ছিল, এখনো রাস্তায় রয়েছে। আপনারা কখনো ভাববেন না। শক্ত রাখুন, শক্ত থাকুন, মানুষকে শক্ত থাকতে বলুন। আজকের অলি গলিতে বলছে মীনাক্ষী যদি সেই দিন না দাঁড়াতো, গাড়িটা না আটকাতো, ওই কলতান দাশগুপ্ত, ওই ধ্রুবজ্যোতি সাহারা যদি না থাকতো, তাহলে হয়তো আজকের বাংলার মানুষ এই নক্কারজনক ঘটনা জানতে পারতো না। আজকের দেখতে পাচ্ছেন বাসে, আপনারা যেখানেই দেখছেন ট্রেনে একটাই স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলেই উই ওয়ান্ট জাস্টিস বলছে। এর প্রধান কারণ কি? কারণ মীনাক্ষী মুখার্জিরা প্রথম কিন্তু গাড়ি আটকেছিল এবং তারপরে ডিসাইড করে ধর্ণা করবে, এবং তারপরে দেখেছেন নির্যাতিতার উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, সিপিআইএম অত সহজে ছেড়ে দেবে না।
ডিওয়াইএফআই মীনাক্ষী মুখার্জি অত সহজে ছেড়ে দেবে না। গত বুদ্ধবাবুর স্মরণ সভা ছিল ইন্দোর স্টেডিয়ামে, আজকেরও মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা যুবদের নিয়ে মিটিং করছে। এই যে আগামী দিনে কিভাবে আন্দোলনের গতি প্রকৃতির রূপ নেবে সেই বিষয়ে আন্দোলন করছে। এর মানে এই নয় যে মীনাক্ষী মুখার্জি হাত গুটিয়ে বসে রয়েছে, যুবরা হাত গুটিয়ে বসে রয়েছে, এসএফআই দেবাঞ্জনরা হাত গুটিয়ে বসে রয়েছে, এমন কখনোই নয়। তবে এসএফআই ডিওয়াইএফআই ভালো মতোই জানে ইউজিসি পরীক্ষার দিন নবান্ন ঘেরাও কতটা খারাপ, কতটা নিন্দনীয় একটা কাজ। ছাত্ররা কখনো নবান্ন ঘেরাও করতে পারে প্রশ্ন রাখছেন সুজন চক্রবর্তী। যেদিন ইউজিসি পরীক্ষা রয়েছে সেই দিন নবান্ন ঘেরাও করতে পারে, ছাত্ররা শিক্ষা পরিষদ ঘেরাও করতে পারে, কিন্তু নবান্ন ঘেরাওয়ের কাজ কি ছাত্রদের? যুবরা ঘেরাও করতে পারে, কোনো রাজনৈতিক দল ঘেরাও করতে পারে। তার মানে বুঝে যান এই যে আরজি কর ইস্যুটাকে কারা রং লাগানোর চেষ্টা করছে। আর আপনারা যদি এখানে ভেবে নেন হাইজ্যাক করে নিচ্ছে বিজেপি, ভুল ধারণা। এই ঘটনা বিজেপি আর হাইজ্যাক করতে পারবে না, কারণ সাধারণ মানুষ এটা রাজনৈতিক সীমাবদ্ধতা পেরিয়ে এখন জনসাধারণে হয়ে গেছে। এই আন্দোলনটা জনসাধারণের আন্দোলন, আর এই জনসাধারণই পারে বাংলায় একটা নতুন সরকার প্রতিষ্ঠা করতে, এই তৃণমূল সরকারকে উৎখাত করতে। কোনো রাজনৈতিক দল পারবে না, যদি পারে এই জনসাধারণ পারবে। তাই এই জনসাধারণের আন্দোলনকে কুর্নিশ জানাতে হয়। বামেরা যেভাবে সাপোর্ট করে চলেছে কুর্নিশ জানান। বামেরা বারবার বলেছে ডিওয়াইএফআই এসএফআই গ্রুপে ঘোরাঘুরি করছে। আপনাদের যদি পুলিশি হেনস্থা হয় আমাদের নাম্বার দেওয়া রয়েছে, গ্রুপে গ্রুপে ঘুরছে, কল করুন। আপনাদের সুরক্ষা দেবার দায়িত্ব সিপিআইএম নিচ্ছে, ডিওয়াইএফআই নিচ্ছে, এসএফআই নিচ্ছে। তাই এখানে যারা রাজনৈতিক রং লাগাতে চাইছে তাদের ব্যাপার। তবে বাংলার মানুষ বুঝে গিয়েছে আসল কাজটা যার করার ছিল সে করে গিয়েছে, মীনাক্ষী মুখার্জি। এবারে বাংলার জনগণের কাজ এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ভালো থাকবেন।